কোরবানির ঈদের আগে মশলার দর বৃদ্ধির রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছে। গত এক মাসে ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত কোনো কোনো মশলার দাম বৃদ্ধি পেয়েছে। গত মাসে ছিল ৩,০০০ থেকে ৩,৬০০ টাকার এলাচ মানভেদে বিক্রি হচ্ছে ৪,২০০ টাকা পর্যন্ত, যা গত বছর কোরবানির ঈদের আগে ছিল ১,৬০০ থেকে ২,৬০০ টাকা পর্যন্ত। এতে স্পষ্ট হয়ে যাচ্ছে খরচ বেড়েছে ভোক্তা সাধারণের। একইভাবে দারুচিনি, জিরা, লবঙ্গ কয়েকদিনে বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। বাজারের হালচাল খবর নিয়ে আলাপ করতে যুক্ত করে নিচ্ছি কনজিউমার অ্যাসোসিয়েশন ভোক্তা এর চেয়ারম্যান প্রফেসর ডক্টর হোসেন উদ্দিন শেখরকে। জি, স্বাগত জানাচ্ছি। দেখলাম যে আসলে একটি রেওয়াজে পরিণত হওয়া মশলার দাম এবারও বেড়েছে, যদিও যথেষ্ট পরিমাণে আমদানির কথা বলেছিল সরকার এবং বিভিন্ন পর্যায়ে তারা আলাপ করে নিশ্চিত করেছিল এই দাম বাড়বে না, কিন্তু বেড়েছে। কি বলবেন? দেখুন, সরকারের পূর্ব ঘোষিত অনেক কথাই পরবর্তীতে বাস্তবায়ন হয় না। আর মশলার ক্ষেত্রে এই একই পুরনো কাহিনী, যে একটা সিন্ডিকেটের কথা চলে আসে। খুচরা বিক্রেতারা পাইকারি বিক্রেতাদের কাছে যখন বলে যে এটার কেন দাম বাড়লো, তখন তারা বলে যে সিন্ডিকেটের কারণে, কিংবা টেলিফোন আসে আমাদের, সেই কারণে আমাদের দাম এত ফ্লাকচুয়েট করে। এছাড়াও কতগুলি সঙ্গত কারণও আছে দাম বাড়ার, যেমন ধরুন বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, তার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। আমাদের দেশে প্রায় 10,000 কোটি টাকার মশলার একটা মার্কেট আছে। স্পাইসের যে মার্কেটটা অ্যারাউন্ড 10,000 crore, এর 60%ই কিন্তু আমদানি নির্ভর, এবং সেগুলি আসে মূলত ভারত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভুটান, এই সমস্ত দেশ থেকে। এবং সরকারি যে শুল্ক দাম বাড়ার পিছনে একটা কারণ থাকতে পারে, উৎপাদনের স্বল্পতা, সেটা একটা কারণ, ডলার সংকট, সেটা আরেকটা কারণ। এগুলি কিন্তু সবই সঙ্গত কারণ। তাছাড়া অসঙ্গত কারণ যেগুলি হচ্ছে, সেটা হচ্ছে যে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে কিন্তু আমাদের দাম অপেক্ষাকৃত বেশি বাড়ে। আপনি দেখবেন যে একটু আগে আপনারা বলছিলেন যে সবজির বাজার স্থিতিশীল আছে, কারণ এখানে কিন্তু কোরবানির ঈদ কেন্দ্রিক যে সমস্ত পণ্য সামগ্রী, সেগুলোকেই টার্গেট করা হয়েছে, এবং সেই কারণে আমরা যদি সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর হিসাবটাই দেখি, এক বছরে দেশি পেঁয়াজের দর বেড়েছে 10%, রসুনের দাম বেড়েছে 69%, আদা 23%, দারচিনি 19%, লবঙ্গ 11%, এলাচ 87% এবং তেজপাতা 85% দর বৃদ্ধি করেছে। এটি আসলে টিসিবির তথ্যে পাওয়া যাচ্ছে। তাহলে এই বৃদ্ধি আসলে সাধারণ মানুষের এক বছরের মধ্যে এই দর বৃদ্ধি তাদের জীবনযাত্রা তো অনেক প্রভাব ফেলছে। সরকার এটি নিয়ে আসলে কি করতে পারে? যেহেতু ডলারের দাম বাড়ছে, একটি কারণ, আপনি বলছিলেন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণও বলছিলেন। তাছাড়া আসলে ভোক্তাদের জন্য আসলে কোনো ব্যবস্থা নাই? এক বছরে এত দাম বেড়ে গেল সবকিছুর। দেখুন, কতগুলি জিনিস আছে যেগুলি সরকার এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু কতগুলি জিনিস আছে, যেমন বাজারের সরবরাহ নিয়ন্ত্রণ করা এবং সেটাকে মনিটর করা, সেগুলি সরকার করতে পারে। এবং যে সিন্ডিকেটটা আছে, সেই সিন্ডিকেটের এগেইনস্টে টোটালি যদি আপনি একটা ব্যবস্থা নিতে নাও পারেন, আংশিক ব্যবস্থা নেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে ফ্লেয়ার আপ করবে না জিনিসগুলো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রতি বছরই কিন্তু এই ধরনের অভিযোগ থাকে, এবং এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে ক্রেতা সাধারণ বা কনজিউমাররাই কিন্তু সেখানে সাফার করে, এবং একটি সিন্ডিকেট তখন ব্যবসা করে নেয় অল্প সময়ের জন্য। তো এইটা অ্যাড্রেস করার দায়িত্ব কিন্তু সাধারণ মানুষের না। তবে হ্যাঁ, কনজিউমাররা যারা আছে, তারা, আমাদের দেশে যে কনজিউমারিজমের যে কালচার, সেটা কিন্তু অন্যান্য দেশের মতো নয়। বাট এটা ইট ইজ এট দ্য বার্ডিং স্টেট। আস্তে আস্তে কিন্তু সেটা থেকে একটা বড় রকমের ফল পাওয়া যাবে। যেমন তরমুজের ক্ষেত্রে দেখা গেল যে যখন কনজিউমাররা তরমুজ কেনা বন্ধ করে দিল, তরমুজের দাম কমে গেল, এরকম আর কি। কিন্তু তো কোরবানির আগে তো আসলে মশলা কেনা বন্ধ করার কোনো সুযোগ নেই, কারণ যেহেতু কোরবানি দেওয়া হবে সেগুলো মশলা প্রয়োজন আছে, এবং ঠিক শেষের দিকে এসে 2-1 দিনের মধ্যে দামটা ফ্ল্যাকচুয়েট করে, যার কারণে সরকারও খুব দ্রুত কিছু করার মতো আসলে ব্যবস্থা নিতে পারে না। ডলারের দাম বেড়েছে, কারণ আমি জানি যে এই ধরনের মশলা বেশিরভাগই আমদানি নির্ভর, এবং আমদানি করে গুটি কয়েক সাধারণ ব্যবসায়ী, যাদেরকে আপনি সিন্ডিকেট বলছেন। এই সিন্ডিকেটটা আসলে এই কয়েকজন যারা আমদানি করছে তাদের হাতেই হওয়া সম্ভব। সরকার কি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা? অবশ্যই সরকার নিয়ন্ত্রণ করতে পারে, কারণ তারা চিহ্নিত কতগুলি আমদানিকারক, এবং আমরা জানি যে সেখানে যদি আপনি একটা ওপেন ডায়ালগ ব্যবস্থা করেন এবং বাজার মনিটরিং এর ব্যবস্থা করেন, তাহলে কিন্তু এই ফ্লাকচুয়েশনটা হয় না। এবং সেটা ইন্টারভেনশনটা করতে হবে পাইকারি পর্যায়ে। সেখানে যদি আপনি ইন্টারভেন করতে পারেন, তাহলে খুচরা পর্যায়ে অটোমেটিক্যালি দাম নিয়ন্ত্রণে আসবে। জি, আপনি বলছিলেন যে নিয়ন্ত্রণে আসার কথা। জনাব ডক্টর হোসেন উদ্দিন শেখর, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।